আর কিছুদিন পরই আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচন। এবারের যে বিধানসভা নির্বাচন সেটি যে হাই ভোল্টেজ, তো সেটা আর কোনো রকম বলার অবকাশ রাখে না। শাসক থেকে বিরোধী প্রত্যেকটা শিবিরের প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে। তারই পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকেও নেওয়া হচ্ছে কিন্তু বিশেষ কয়েকটি ব্যবস্থা। 2026-এর যে বিধানসভা নির্বাচন তার প্রত্যেকটা মুহূর্তের সহজ সরলভাবে প্রত্যেকটা আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অফিসিয়াল, আনঅফিসিয়াল প্রত্যেকটি আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। এবং 2026-এর বিধানসভা নির্বাচন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি অবশ্যই কমেন্টে করতে পারেন, যথাসময়ে তার সম্ভাব্য উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, 2026-এর এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বিশেষ কয়েকটি ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে এবং সেই বিশেষ ব্যবস্থাটি কী কী নেওয়া হতে চলেছে সেগুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলকে অনুরোধ, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এবং শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখুন, আমরা জানি যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু পশ্চিমবঙ্গে এসেছিল এবং তারা এখান থেকে ঘুরে গেছে এবং তারপর হয়তো খুব তাড়াতাড়ি নির্বাচনের যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণা করা হবে। কিন্তু এখানে আসার পর নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ কয়েকটি ব্যবস্থার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই বিশেষ ব্যবস্থাগুলির মধ্যে এখানে বিশেষত যেগুলি উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে যে এবারে রাজ্যে প্রায় 80,000-এর বেশি কিন্তু ভোট কেন্দ্র আছে, যেখানে কিন্তু এই ভোট গ্রহণের কাজ কিন্তু চলবে। তারই পাশাপাশি প্রত্যেকটা ভোট কেন্দ্র মানে বুথে ওয়েবকাস্টিংয়ের কিন্তু ব্যবস্থা থাকবে, মানে প্রত্যেকটা বুথেই কিন্তু ওয়েব ক্যামেরা লাগানো থাকবে। তারই পাশাপাশি মহিলাদের সুবিধার্থে মহিলা পরিচালিত প্রায় 10,000-এর বেশি ভোট কেন্দ্র থাকবে। সেখানে যারা ভোট নেবেন তারা কিন্তু অবশ্যই মহিলা কর্মী হিসাবেই থাকবেন। আর এরই পাশাপাশি 634টি কিন্তু মডেল ভোট কেন্দ্র হবে, সেগুলির ওপর থাকবে বিশেষ নজরদারি। দেখুন, আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের ভোট বার্তা হিসাবে কিন্তু এগুলি উঠে এসছে এবং তিনি আরও উল্লেখ করেছেন যে ইভিএম যে মেশিনটা থাকে সেই মেশিনে কিন্তু এবার আপনাদের সিম্বলের পাশাপাশি প্রত্যেকটা প্রার্থী যারা হবেন সেই কেন্দ্রের বা সেই বিধানসভা কেন্দ্রের তার কিন্তু ছবিটাও কিন্তু ভেসে উঠবে, যাতে মানুষের চিনতে কোনো অসুবিধা না হয়। প্রয়োজন পড়লে ভিভিপ্যাট গণনার কাজও করা হবে এবং এই সামগ্রিক টোটাল বিষয়গুলো নিয়ে দিল্লি ফিরে একটা বৈঠক হবে এবং বৈঠক করে বিবেচনার পর কিন্তু সমস্ত সিদ্ধান্ত জানানো হবে। এরই পাশাপাশি আরও কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন ধরুন যারা দিব্যাঙ্গ আছেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কি বলেছে না বিশেষ ব্যবস্থা থাকছে হুইল চেয়ারের, তাদেরকে বুথ অবধি পৌঁছে দেওয়ার জন্য থাকবে বিশেষ ভলেন্টিয়ারের ব্যবস্থা, ওনাদের জন্য শৌচালয়, পানীয় জলের বিশেষ ব্যবস্থা থাকবে এবং তারই পাশাপাশি আমরা জানি এটা কয়েক বছর ধরেই চলছে যে কোনো বুথে 1200-র বেশি কিন্তু ভোটার আর থাকবে না। আর যে সমস্ত ভোটারের বয়স 85 থেকে পেরিয়ে যাবে বা 85 অতিক্রান্ত করবে তাদের কিন্তু বাড়িতে গিয়েই কিন্তু ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে। বয়স্ক লোকরা বাড়িতে বসেই কিন্তু ভোট দেবেন। এরই পাশাপাশি দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো নির্বাচনী আধিকারিককে যদি ভয় দেখানো বা ধমকানো হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। আর প্রত্যেকবারের মতো যারা বিএলও আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার যে স্লিপ সেই স্লিপটা অবশ্যই দেবে। আর এবারে কিন্তু বিশেষভাবে উল্লেখ্য যে মেশিনটা থাকবে সেই মেশিনের পাশে কিন্তু প্রত্যেক প্রার্থী বিধানসভা কেন্দ্রে যিনি দাঁড়িয়েছেন তো তার কিন্তু একটা করে রঙিন ছবি থাকবে। তো এবারে আশা করা যায় যে নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে, আমরা খুব আশাবাদী। সকলের সহযোগিতা অবশ্যই কাম্য এবং অবশ্যই নির্বাচন কমিশনের এই যে ভূমিকা সেটা সকলের জন্য সদর্থকই বলা চলে এবং বেশ প্রশংসনীয়ই বলা চলে। আপনারা আপনাদের যে কোনো তথ্য ইসিআই নেট যে অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করেও কিন্তু দেখে নিতে পারেন। আপনার ভোটার কার্ডের নাম্বার দিলে ওখানকার কে প্রার্থী, কে দাঁড়িয়েছেন থেকে যাবতীয় তথ্য কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। সেই ব্যবস্থাও কিন্তু করছে নির্বাচন কমিশন।
ঠিক কীভাবে দেখবেন আমি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বা প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর আমি একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সংক্রান্ত একটি ছোট্ট আপডেট। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।